বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। তো সবাই কিরকম আছেন? আপনাদের দোয়ায় আমি খুবই ভালো আছি। তো আজকে আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। ভিডিওটা আমি যে তৈরি করতে আছি, অনেকের অনুরোধে ভিডিওটা আমি তৈরি করতে আছি, কিন্তু বিষয়টা হইলো সবাই রিকোয়েস্ট বা অনুরোধ করে। তো করতে গেলে বিশেষ কিছু জিনিস মনে রাখা লাগে, যে আমি যে একজনকে রিকোয়েস্ট করব, আসলেই আমি কি কাজগুলি সঠিকভাবে করতে পারি কিনা। তো যাই হোক, মূল বিষয়টা হলো আজকে যে ভিডিওটা আমি করতে আছি, ভিডিওটা এরকম একটা ভিডিও আমি এর আগে কখনো এরকম ভিডিও দেই নাই। আর এই ভিডিওগুলি আপনারা কারো কাছ থেকে পান নাই। যে চিকিৎসাটা আমি দিতে আছি এটা কোনো চিকিৎসা না, এটা হলো যে কোনো মানুষকে শাস্তি দেওয়ার জন্য, কষ্ট দেওয়ার জন্য, বা মানুষকে কষ্ট দেওয়ার জন্য এই ভিডিওটা। তো এর আগে এরকম কোনো তদবির আপনাদেরকে ইউটিউবে কোনো কবিরাজ দিতে পারে নাই। আর আমার তদবির দিয়ে, আমার কাজ দিয়া আপনি কাজ করবেন, ইনশাল্লাহ 100-তে 100 গ্যারান্টি আপনি কাজ হবে, তাতে কোনো মিস নাই। যে যদিও আমি ভিডিওগুলি দেই, আমি আপনাদের উপকারের ক্ষেত্রে এই ভিডিওগুলি তৈরি করি, আমি কোনো তদবির বিক্রি করি না। তো এই সমস্ত ভিডিওগুলি করার পরে আপনাদেরই কাজে লাগে, আপনাদেরই উপকারে আসে। দাদা, আমরা কাজ কিন্তু শিখছি অনেক কষ্ট করে, কাজ কষ্ট করে শিখছি, কিন্তু আপনাদেরকে বলি, আপনারা তো আর কষ্ট করতে চান না, কোনো ওস্তাদের কাছে যেতেও চান না, কোনো ওস্তাদের কাছ থেকে কাজ বুঝে নিতেও চান না। তো যাই হোক, হয়তো আপনারা সংক্ষেপে কাজ খোঁজ করেন। তো আজকের ভিডিওটা হলো যে কোনো মানুষের উপরে জ্বর চালান দেওয়া, শরীরে জ্বর চালান দেওয়া, এই সমস্ত ভিডিও আমি আপনাদেরকে দেই। কারণ হইলো অনেকে রিকোয়েস্ট করে, এটা জ্বর বান বলে, মানুষকে শাস্তি দেওয়ার বান বলে, যাই বলেন। আমি আপনাদেরকে বলি, ভিডিও আমি বানাই, আমি ইউটিউবের কোনো নিয়ম কায়দা অনুযায়ী কোনো ভিডিও তৈরি করি না। আমার মন মতন, আমি আমার মতন করে ভিডিও তৈরি করি, মোবাইলে ভিডিওটা তৈরি করে আমি ভিডিওটা আপনাদের কাছে আমি ইউটিউবে আপডেট করি। তো এই ক্ষেত্রে কিছু নির্দেশনা ইউটিউব থেকে আমারে দিছে, যার কারণে আমি আজকে আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে আইছি। তবে জিনিসটা খুবই কার্যকারী। তবে ভিডিও করতেছি, আর আপনাদেরকে একটা কথা বলতেছি, আপনারা ভিডিওটা না টাইনা যদি পরিপূর্ণভাবে না বুঝা যদি আপনারা বলেন যে ভাই আমি কাজটা করতে পারি নাই, তাইলে কিন্তু দাদা হবে না। আপনারা আগে সুন্দরভাবে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, দেখার পরে আপনারা কাজ করবেন, সম্পূর্ণ কথাগুলি বুঝে নেবেন, তারপরে কাজ করবেন, ইনশাল্লাহ আপনার 100% কাজ হবে। তা আপনাকে করতে হবে কি, আপনি যাকে শাস্তি দিবেন সে যেখানে প্রস্রাব করে সেই মাটি ব্যবস্থা করতে হবে, 1 নম্বরে। 2 নম্বরে, বহু লোক আছে দেখবেন ঘর ভেঙে চলে যায়, ছিল নাই, সেখানের মাটি সংগ্রহ করতে হবে।
3 নম্বরে সংগ্রহ করতে হবে আপনার শ্মশান থেকে কিছু মাটি, যেখানে লাশ পোড়ানো হয়। হিন্দু দাদাভাইদেরকে যেখানে লাশ পড়ে সেখানে কিছু কয়লা লাগবে বা মাটি মিশ্রিত। এই মাটিগুলি আপনি নেবেন। নেওয়ার পরবর্তীতে আমি যে দোয়াটা দেব ওই দোয়াটা পড়বেন। তো যাই হোক, যারা আমার ভিডিওগুলি দেখেন আমি আপনাদেরকে অনেক ধন্যবাদ দেই, আমার আন্তরিক ভালোবাসা দেই। আপনারা যদি ভিডিও দেখেন আমার কাছে ভালো লাগে, আপনারা কমেন্ট করেন। আপনারা বেশি বেশি করে কমেন্ট করবেন, যার যেরকম ভিডিও দরকার, যার যেরকম কুতুকদির দরকার আপনারা আমাকে বলবেন, আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহর রহমতে। তো এই জিনিসটাকে কি করবেন, জিনিসটাকে সুন্দরভাবে আপনি সূর্যের তাপ যেখানে বেশি পড়ে সেই স্থানে রেখে দিবেন। যেখানে সূর্য তাপে প্রচুর পরিমাণ মাটি গরম হয়ে যায় সেখানে জিনিসটা রেখে দিবেন। রেখে দেওয়ার পরে ওই লোকের গায়ে সুন্দরভাবে একটা জ্বর বান চালান হয়ে যাবে। শত ডাক্তার কবিরাজ দেখানোর পরও সে সুস্থ হবে না যতক্ষণ আপনি না চাইবেন। তো যাই হোক, তদবিরটা আমার ভিডিওর শেষে আপনারা পাবেন। তবে আমি আশা করি যে আপনারা কারো কোনো ক্ষতি করবেন না। যে আপনার ক্ষতি করছে আপনি তারই ক্ষতি করেন, যে আপনারে কষ্ট দিছে আপনি তারই কষ্ট দেন। কিন্তু অমানসিক যদি কোনো লোক আরেকটা লোকের ক্ষতি করেন তাহলে কিন্তু স্বয়ং সৃষ্টিকর্তা মহান আল্লাহ আপনার ক্ষতি করবে। তো যাই হোক, মূল বিষয়টা হলো এবার কতবার পড়বেন মন্ত্রটাকে। আপনি সর্বপ্রথমে 108 বার জপ করে নেবেন। মন্ত্রটাকে সর্বপ্রথম 108 বার আপনি জপ করে নেবেন। মন্ত্রটা আপনার নিজের আয়ত্তে নেবেন। তার পরবর্তীতে মন্ত্রটাকে 41 বার এই মন্ত্র ওই মাটির উপরে ফু দিবেন। ফু দেওয়ার পরে একবার করে ফু দিবেন, একবার করে পড়বেন, একবার করে ফু দিবেন, একবার করে পড়বেন, একবার করে ফু দিবেন। এইভাবে 41 বার পরে ফু দিবেন। পরে দেওয়ার পরে সম্পূর্ণ জিনিসগুলি আপনি মাটিগুলি সম্পূর্ণ একচাষ করবেন। করার পরে একটা পাত বানাবেন, বা আপনি একটা পাত বলতে পাত তো বোঝেন, একটা প্লেটের মতন চ্যাপটা করবেন, বা একটা বাটির মতন চ্যাপটা করবেন, বা একটা পিঠার মতন চ্যাপটা করবেন মোটা জাতীয় করে। এটা আপনি যেখানে তাপ আছে, সূর্যের তাপ আছে প্রচুর পরিমাণ পরে সেখানে দিবেন। দেখবেন যে ওই লোক অল্প কয়েকদিনের ভিতরে প্রচুর পরিমাণ অসুস্থ হয়ে যাবে। এই নিয়মে কাজটা আপনি করতে হবে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে। তো বুঝতে যদি কোনো অসুবিধা হয় আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। যোগাযোগ করে এটার বিস্তারিত নিয়ম আপনারা নিয়ে যাবেন। এটা খুবই একটা কার্যকারী জিনিস, খুবই একটা কার্যকারী জিনিস। তো সবাই ভালো থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।